তাওয়া পিজা একটু বেশিই সহজ, কারণ এটা আপনি ইনস্ট্যান্ট বানাতে পারবেন। আর আজকের পিজার ডোতে কোনো রকম ইস্টের দরকার হবে না। এতটা সহজে দেখিয়েছি যে কেউ বানাতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। প্রথমে আমরা পিজার ডোটা মাখিয়ে নেব। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টক দই। আপনি চাইলে টক দইটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নেব। এখানে কুসুম গরম পানিটাই দিতে চেষ্টা করবেন, কারণ এটা আমরা ইনস্ট্যান্ট ডো বানাচ্ছি, যেটা কিনা সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ডোটা এখন সফট হয়ে গেছে। আমাদের পিজার ডোটা রেডি হয়ে গেছে। আর এখন আমরা পিজার জন্য একটু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নেওয়া মুরগির মাংস আছে কিছু, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এই মশলাগুলোর সাথে মাংসের টুকরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1 চা চামচ টমেটো সসও দিয়েছিলাম। অল্প একটু তেল দিয়ে মিডিয়াম আঁচে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। এখন তাওয়া রেডি করে নিচ্ছি আর তাওয়ার উপরে পিজার ডোটা দিয়ে হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এই ডোটাকে আপনাকে বেলতে হবে না, ঠিক এরকম করে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে নিতে হবে। এরকম পাতলা করে ছড়িয়ে নিয়েছি। আর এখন উপরটাতে কাঁটা চামচ দিয়ে একটুখানি কেচে দিচ্ছি। এখন উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনি চাইলে এখানে পিজা সসটাও দিতে পারেন, তবে টমেটো সসটা দিয়ে বানালে সময় অনেক কম লাগে। এইভাবে করে টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পর উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজ আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। উপরে আবারও চিজ দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ স্লাইস করে নেওয়া আর কিছু কাঁচামরিচ। এটা সাজানোর জন্য দিচ্ছি, তবে পিজাটা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সাজাতে পারেন। আর এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু ব্যাসিল। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি উপরে অল্প একটু চিলি ফ্লেক্স। পিজাটা সাজানো রেডি হয়ে গেছে। এখন এই তাওয়াটা চুলাতে বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি। অল্প আঁচে এই পিজাটা কুক করতে হবে, আঁচ বাড়িয়ে করা যাবে না, তাহলে এটা আস্তে আস্তে করে হয়ে যাবে। একদম মিডিয়াম আঁচে পিজাটা খুব ভালো করে কুক করে নিয়েছি। এভাবে করে পিজা বানালে আপনি তাওয়াতেই পিজা বানাতে পারবেন। এটা বানানো এত বেশি সহজ। যারা ঝামেলা করে পিজা তৈরি করতে পছন্দ করেন না আমার মতো, চাইলে এরকম ইনস্ট্যান্ট ডো দিয়ে তাওয়াতেই ঝটপট পিজা রেডি করতে পারবেন। এখন এই পিজাটা গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। যাদের কাছে আজকের এই সিম্পল রেসিপি ভালো লেগেছে, প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।